রাত পেরোলেই তোমাদের 2026 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 17 নম্বর রয়েছে। চলো প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। উত্তর হবে প্রথম দিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল। উত্তর হবে 8 টাকা 10 আনা। নেক্সট 1.3-এর প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে। উত্তর হবে 4 বছর। পরের প্রশ্ন, শিশুরা কোথায় খেলছিল। উত্তর হবে মায়ের কোলে। এরপর 1.5-এর প্রশ্ন, তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা। ফাউন্টেন পেনের নেশা ছিল। উত্তর হবে শরৎচন্দ্রের। এরপর 1.6-এর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না। উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। এরপর 1.7-এর প্রশ্ন, লেখার পাথ বলতে প্রাবন্ধিকের শৈশবে ছিল। উত্তর হবে কলাপাতা। এরপর 1.8-এর প্রশ্ন, কঙ্কাবতী ও ডুমরুধরের স্বনামধন্য লেখকের নাম। উত্তর হবে তৈলকনাথ মুখোপাধ্যায়। নেক্সট 1.9-এর প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী। উত্তর হবে ভেলা। 1.10-এর প্রশ্ন, নামী পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো। উত্তর হবে অপশানগুলির মধ্যে থাকা অপশান খ, সম্বন্ধ পদ। এরপর 1.11 নম্বর প্রশ্ন, খাঁটি বাংলায় বিভক্তি শূন্য পদ। উত্তর হবে সম্বোধন পদ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। 1.12 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি চিহ্নিত পদটি কোন সমাস। উত্তর হবে নিত্য সমাস। 1.13 নম্বর প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম। উত্তর হবে রূপক কর্মধারা সমাস। এরপর 1.14 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এটি কি ধরনের বাক্য। উত্তর হবে যৌগিক বাক্য। 1.15 নম্বর প্রশ্ন, তোমার ভালো হোক বাক্যটি হলো। উত্তর হবে প্রার্থনাবাচক। এরপর 1.16 নম্বর প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের উদাহরণ। উত্তর হবে ভাববাচ্য। এরপর 1.17 নম্বর এমসিকিউ, অর্থাৎ শেষ এমসিকিউটাই প্রশ্ন, বাচ্যকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর হবে 4 ভাগে। এই ছিল একের দাগ থেকে 17টি এমসিকিউটাই প্রশ্ন। এছাড়াও আমরা এমসিকিউটাই প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যেখানে সম্পূর্ণ বই থেকে সেরা 100টি এমসিকিউটাই প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন গল্প থেকে প্রশ্ন রয়েছে, কবিতা থেকে প্রশ্ন রয়েছে, প্রবন্ধ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। সো আমরা প্রতিটা ভাগ পরপর দেখে নেব। প্রথমে রয়েছে 2.1-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি। এরপর 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন,
কোন বস্তুটি পকেটে ছিল? প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এছাড়াও আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উপর সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? এরপর 5 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? গল্প থেকে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে নাও। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, মানে 2.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, এলো মানুষ ধরার দল। কবি মানুষ ধরার দল বলতে কাদের বুঝিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন বক্তব্যের কারণ কি? 3 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালার বিস্ময়ের কারণ কি ছিল? এরপর 4 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কোন মূল কাব্যের অন্তর্গত? এরপর 5 নম্বর প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? কবিতা থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2.3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 3 নম্বর। প্রথম প্রশ্ন, ছোটবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। এরপর 3 নম্বর প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই ত্রিবিধ ধারা কি কি? এরপর 4 নম্বর প্রশ্ন, সোনার দোয়াতে কলম যে সত্যিই হতো তা প্রাবন্ধিক কিভাবে জেনেছিলেন? প্রবন্ধ থেকে এই 4টি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই 4টি এসএকিউ টাইপ প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও এসএকিউ টাইপ প্রশ্নের উপর তো সাজেশন দেওয়া রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো আমরা দেখে নেব, আর প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে বলবো। ইতিমধ্যে আমরা 2 থেকে 3টি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা ব্যাকরণ থেকে প্রশ্ন দেখে রাখো। পাশাপাশি এই যে প্রশ্নপত্রে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখো, তাহলে পরীক্ষাতে 100% ব্যাকরণ থেকে প্রশ্ন তুমি কমন পাবে। চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এরপর 3 নম্বর প্রশ্ন, সমাস ও সন্ধির মধ্যে দুটি প্রধান পার্থক্য নির্দেশ করো। 4 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, বাক্য গঠনের শর্তগুলি কি কি? 2.4-এর 6 নম্বর প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? একটি উদাহরণ দাও। 2.4-এর 7 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? পরের প্রশ্ন, কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। এরপর 2.4-এর 9 নম্বর প্রশ্ন, আলোপ সমাস কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, সমধাতুর্য কর্তা কাকে বলে? একটি উদাহরণ দাও। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের একটি প্রশ্ন ও কবিতা থেকে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন প্রথম রয়েছে 3.1-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রশ্ন 2টি দেখে নাও। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? গল্প থেকে 3 মার্কের জন্য এই 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, পড়ে রাখবে। এছাড়াও আমরা সাজেশন তো দিয়েছি, গল্প থেকে 3 ও 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেখানে বলে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, 3 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফলে কি হয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? কবিতা থেকে এই দুটি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও আমরা ইতিমধ্যে 3 মার্কের ও 5 মার্কের বড় প্রশ্নের জন্য কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 5 মার্কের জন্য দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান কিন্তু 5 নম্বর। সো যে দুটি প্রশ্ন এখানে রয়েছে দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তা কোন কথা বলার দুঃখ আছে বলে মনে করেন? গল্প থেকে 5 মার্কের জন্য এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমরা সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেখানে গল্প ও কবিতা থেকে কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে সেখানে আলোচনা করে দিয়েছি। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5 মার্কের জন্য দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? এই জয়ধ্বনির মধ্য দিয়ে কবি কোন ধরনের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। কবিতা থেকে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, তবে সাজেশন তোমরা দেখবে এবং সাজেশনে যে প্রশ্নগুলো বলা রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ের দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। পরীক্ষাতে এই দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ইতিমধ্যে আমরা প্রবন্ধের ওপর সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে প্রাবন্ধিক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 7-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4। প্রশ্ন দুটি দেখে নাও। এখানে যে প্রশ্ন দুটি রয়েছে, প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, উক্তিটির বক্তাকে, তার এমন উক্তির কারণ বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? নাটক থেকে এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও আমরা সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, ওখান থেকেই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন এসে যাবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 8-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 10 নম্বর। সো কোনি থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো এই প্রশ্নপত্রে যে 3টি প্রশ্ন রয়েছে কোনি থেকে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হয়েছিল তা বর্ণনা করো।
এরপর 8.3-এর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল? কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। কোনি থেকে এই 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 9-এর দাগ, বলা হচ্ছে চলিত বাংলায় অনুবাদ করো। এখানে বঙ্গানুবাদ আসবে, 4 নম্বর থাকবে। জগদীশচন্দ্র বোসের ওপর যে বঙ্গানুবাদটি এখানে রয়েছে এটা তোমরা দেখে রাখো খুব ভালো করে। বঙ্গানুবাদের ক্ষেত্রে সাজেশন সেইভাবে কার্যকর হয় না, তাই আমরা কোনো রকম সাজেশন রাখিনি। তবে তোমরা চেষ্টা করবে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে বেশ কয়েকটি সেটের প্রশ্নপত্রে যে সমস্ত বঙ্গানুবাদ রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে। ওখান থেকে পরীক্ষাতে কমন এলেও এসে যেতে পারে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 10-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি সংলাপ রচনা ও একটি প্রতিবেদন রচনা আসবে। যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম বলা হচ্ছে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। আর দ্বিতীয় রয়েছে প্লাস্টিকের অতি ব্যবহার দূষণ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই দুটি ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখে রাখবে। এছাড়াও আমরা প্রতিবেদন ও সংলাপ রচনার ক্ষেত্রে কোনগুলো প্র্যাকটিস করবে বা কোনগুলো দেখে রাখবে সেই নিয়ে সাজেশন দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা শেষ দাগ নাম্বার 11-র দাগ, বলা হচ্ছে কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে একটি প্রবন্ধ রচনা পরীক্ষাতে লিখতে হবে, 10 নম্বর থাকবে। 4টি প্রবন্ধ রচনার বিষয় তোমরা পাবে, যে কোনো একটি লিখতে হবে। এই যে প্রবন্ধ রচনাগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে আসবে, তাই এই 4টি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যে প্রবন্ধ রচনার বিষয়গুলি রয়েছে, বিজ্ঞান ও কুসংস্কার তোমার জীবনের লক্ষ্য। এরপর 3 নম্বর যে রচনাটি রয়েছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এবং 4-এ রয়েছে সমাজ কল্যাণে ছাত্র সমাজ। এই 4টি প্রবন্ধ রচনার বিষয় তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও আমরা প্রবন্ধ রচনার উপর সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। সো এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, কেননা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। সো এখান থেকে ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রতিটা প্রশ্ন সাজেশন আকারে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেই প্রতিটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ আমরা প্রতিটা সাজেশন ভিডিও দিয়েছি, সেই সাজেশন ভিডিওগুলি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।